নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি শিম বেগুনের দুর্দান্ত একটি নিরামিষ পদ। এই পদটি দিয়ে কথা দিচ্ছি আপনারা এক থালা ভাত চেটে পুটে খেতে পারবেন। খুবই সামান্য মশলায় এই পদটি রেডি হয়ে যায়। ভাত কিংবা রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগে এই পদটি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি শিম ও বেগুন। শিম বেগুনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে তাতে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুনে নুন হলুদ দিলাম। প্রথমে দেখবেন বেগুনটা সবটা তেল টেনে নেবে, কিন্তু তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে বেগুনটা ভাজলে দেখবেন বেগুনটাও নরম হয়ে যাবে আর বেগুনের থেকে তেলটাও বের হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বেগুনগুলি কত সুন্দর ভাজা হয়েছে আর তেলটাও বেরিয়ে এসেছে। ভাজা বেগুনগুলো আমি একটা প্লেটে তুলে নেব। এবার ওই বেগুন ভাজা তেলের সাথে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এতে ফোড়নে দিলাম কালো জিরে, 10-12টা মেথি দানা। মেথি দানাগুলো একটু গাঢ় বাদামি রং হওয়া পর্যন্ত ফোড়নটা আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কেটে রাখা শিমের টুকরোগুলো। কালো জিরে ও মেথি দানা ভাজা গন্ধটা পুরো শিমের মধ্যে যাবে, এতে করে তরকারিটা খেতে অসাধারণ লাগবে। শিমে নুন ও হলুদ দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে শিমটা আমি লো ফ্লেমে ভাজবো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে শিমটা আমি নাড়াচাড়া করে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও ঢাকা দিয়ে শিমটা আমি ভেজে নেব। প্রায় 7-8 মিনিট লো ফ্লেমে ভাজার পর শিমটা ঠিক এরকম দেখতে হয়েছে। এ সময় শিমগুলো নরম হয়ে গেছে। ভাজা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। সব কিছু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধু, তাহলে এই তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। এবার একটা হাতার পেছন দিয়ে শিম ও বেগুনগুলো একটু থেতলে থেতলে দেব, তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে। সব শেষে 1 মুঠো ধনেপাতা ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তরকারি থেকে জল কাটে, সেটা যাতে না হয় তার জন্য সামান্য আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে করে তরকারি থেকে আর জলটা কাটবে না। বাড়িতে অন্তত একবার এই রেসিপিটি বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। অসাধারণ খেতে হয় বন্ধুরা। তরকারিটা হয়ে এসেছে, দেখুন এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস রেডি হয়ে গেছে নিরামিষ শিম ও বেগুনের তরকারি।